ওয়েলকাম গাইজ, আমাদের পোস্ট রিলেটেড সমস্ত কাজ কমপ্লিট। সেই হিসাবে আমাদের এই চ্যাপ্টারটা ক্লোজ করার কথা ছিল, কিন্তু এই চ্যাপ্টারটা ক্লোজ করার পূর্বে ছোট্ট একটা কাজ আমরা করব, সেটা হচ্ছে সাইড নেভিগেশন বারটা নিয়ে আমরা কাজ করব। সাইড নেভিগেশন বার তৈরি করাটা যতটা কমপ্লেক্স আপনারা ভাবছেন ততটা কমপ্লেক্স কিছু না, আমাদের সবকিছু রেডি করাই আছে। জাস্ট আমরা একটা পার্সিয়ালস তৈরি করব, সেই পার্সিয়ালসটা আমরা প্রত্যেকটা পেজের সাথে এমবেড করে দিব, নাথিং এলস। ওকে, তো আমরা চলে যাব আমাদের ভিএস কোডে এবং এখান থেকে ভিউজ লেয়ারের ভেতরে চলে যাব। ভিউজ লেয়ার থেকে পার্সিয়ালস থেকে নতুন আরেকটা পার্সিয়ালস আমরা জেনারেট করব, যেটার নাম দিব সাইড বার ডট ইজেএস। ওকে, খুব সিম্পল একটা সাইড বার আমরা তৈরি করব। একটা ডিভ দিলাম, যদি আমার আইডিটা কোনো কারণে কাজে লাগে তো এই হিসাবে আমি একটা আইডি নিব সাইড বার। পরবর্তীতে সুন্দর করে ডিজাইন করার জন্য আগে থেকেই সেফটিভাবে আমি একটা আইডি দিয়ে দিলাম। এখানে ইউএল ট্যাগ নিলাম, ইউএল ট্যাগের ভেতরে আমি বলবো ক্লাস লিস্ট গ্রুপ, মানে বুটস্ট্র্যাপের লিস্ট গ্রুপ নিয়ে আমরা কাজ করছি। এখানে এলআই থাকবে, এই এলআই এর একটা ক্লাস থাকবে অবভিয়াসলি। ক্লাস কি ক্লাস থাকবে এলআই এর থাকবে হচ্ছে লিস্ট গ্রুপ আইটেম। ওকে, এবং এর ভেতরে কিছু অ্যাঙ্কর ট্যাগ, নাথিং এলস, খুব সিম্পল। ref ইজ ইকুয়াল টু, প্রথমটা হচ্ছে /ড্যাশবোর্ড। আচ্ছা, ড্যাশবোর্ডটাকে আমি সবার প্রথমে রাখলাম, এখানে লিখলাম ড্যাশবোর্ড। দেন এটাকে আমি কপি করে আরেকটা তৈরি করি। সেকেন্ডে কি রাখা যেতে পারে? সেকেন্ডে অবশ্যই ইউজার আসার পরে তার পোস্ট ক্রিয়েট করতে হবে, তাই না? তাহলে ক্রিয়েট এ নিউ পোস্ট বা ক্রিয়েট এ পোস্ট, যেটাই খুশি বলেন, নিউ পোস্ট, যা খুশি বলেন, আরও শর্ট করে দিই নিউ পোস্ট, মানুষ বুঝতে পারবে নিউ পোস্ট বলতে আসলে কি বোঝানো হচ্ছে। সেই ক্ষেত্রে লিঙ্কটা হচ্ছে post/create। ওকে, দেন আবার পেস্ট করি। পেস্ট করার পরে সেকেন্ডলি আমার যতগুলো পোস্ট আছে সেই পোস্টগুলো আমি দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার ইউআরএলটা হচ্ছে পোস্টস, এবং এখানে আমি লিখলাম মাই পোস্টস। তাহলে আমি বুঝতে পারবো যে এখানে গেলে আমি আমার সমস্ত পোস্টগুলোকে দেখতে পারবো। একজন ইউজার তার পোস্টগুলোকে, মানে তার পোস্ট না, অন্যের পোস্টগুলোকে বুকমার্ক করে রাখতে পারবে পরবর্তীতে দেখার জন্য। তাহলে বুকমার্ক করে রাখার জন্য আমরা এখানে আরেকটা লিঙ্ক তৈরি করব। সাপোজ ড্যাশবোর্ড, এখানে লিখলাম হচ্ছে বুকমার্কস, আমি এখানে লিখলাম হচ্ছে ড্যাশবোর্ড/বুকমার্কস। আমি এটা এখনো তৈরি করিনি, পরবর্তীতে এটা তৈরি করব। এরপরে ড্যাশবোর্ড থেকে ইউজার তার সমস্ত কমেন্টসগুলোকে হ্যান্ডেল করতে পারবে। জাস্ট লাইক হচ্ছে আপনার ইউটিউব। আপনি ইউটিউবে কি হয়, আপনার যদি কোনো একটা চ্যানেল থাকে, আপনি হয়তো জানেন যে ওখানে একটা কমেন্ট সেকশন আছে, যেখানে সমস্ত ভিডিওর কমেন্টগুলো একটা জায়গায় লিস্ট আকারে থাকে। সেখান থেকে আপনি ইচ্ছা করলে সমস্ত পোস্টের সমস্ত ভিডিওর কমেন্টগুলো, সমস্ত কমেন্টের রিপ্লাইগুলো প্রোভাইড করতে পারেন এবং কমেন্টগুলো দেখতে পারেন। তো এরকমই একটা ফ্যাসিলিটিস আমরা জেনারেট করার চেষ্টা করব, যেটা আপনারা হয়তো এখনও জানেন না বা শোনেননি। সেটা হচ্ছে আমরা এখানে তৈরি করব, এবং এখানে একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কের ভেতরে আমরা একটা পেজ জেনারেট করব এবং সেখানে সমস্ত কমেন্টসগুলোকে আমরা শো করব। সেটাও মূলত যাবে ড্যাশবোর্ডের আন্ডারে, কারণ কমেন্টসের আলাদা এপিআই থাকবে। এখানে শুধুমাত্র ড্যাশবোর্ডে শো করার কমেন্টসগুলো আমরা তৈরি করব, কমেন্টস। ওকে, এটার নাম হচ্ছে কমেন্টস। আচ্ছা, তারপরে আমাদের অবশ্যই ইউজারের প্রোফাইল আছে, সে প্রোফাইলটা সে দেখতে পারবে, সে প্রোফাইলটা এডিট করতে পারবে, তাই না? তাহলে এখানে আমাদের আরেকটা লিঙ্ক দরকার, সেটা হচ্ছে ড্যাশবোর্ড/প্রোফাইল, নাকি অ্যাকচুয়ালি আমি বলে গেছি। সো আমাদের রাউটসের ভেতরে চলে যেতে হবে, আমাকে রাউটটা খেয়াল করতে হবে। রাউটস, ড্যাশবোর্ড প্রোফাইল নামের আসলে আমরা কোনো রাউট নেইনি। তাহলে আমরা ড্যাশবোর্ড রাউটের ভেতরে গেলেই দেখতে পাচ্ছি ক্রিয়েট প্রোফাইল আছে আর এডিট প্রোফাইল আছে। সো ক্রিয়েট প্রোফাইল কিন্তু এখানে থাকবে না, এখানে থাকবে এডিট প্রোফাইল, তাই না? তাহলে আমরা সাইড বারের কাছে চলে যাই, ড্যাশবোর্ড/এডিট ড্যাশ প্রোফাইল, এডিট প্রোফাইল থাকবে এখানে। তাহলে আমি এখানে লিখতে পারি এডিট প্রোফাইল। অবশ্যই আমরা ইউজারকে পাসওয়ার্ড চেঞ্জ করার একটা অপশন দেব, সে ইচ্ছা করলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে। সেই ফ্যাসিলিটিসটা আমরা এখনও প্রোভাইড করিনি, ভবিষ্যতে করব। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখব ড্যাশবোর্ড/চেঞ্জ পাসওয়ার্ড, পাসওয়ার্ড চেঞ্জ করার সেকশন, এবং এখানে আমরা লিখব চেঞ্জ পাসওয়ার্ড। আর ফাইনালি লগ আউট, যদিও উপরে একটা আছে, তারপরেও আমরা এখানে লগ আউটটাকে দিতে পারি। লগ আউটটা মূলত আছে auth/log আউটের ভেতরে, এই হচ্ছে তার রাউট। তাহলে আমরা এখানে লিখবো লগ আউট, দ্যাটস অল। এখন আপনি এর জন্য একটু ডিজাইন করতে পারেন, স্টাইল করতে পারেন, ঠিক আছে? তো সেগুলো নিয়ে আমি আপাতত মাথা ঘামাচ্ছি না। এবার আমরা চলে যাব আমাদের প্রত্যেকটা পেজেসের ভেতরে। লাইক অথ পেজে আমাদের দরকার নেই, আমাদের ড্যাশবোর্ডের সাথে রিলেটেড পেজগুলোতে এই সাইড বারটা দরকার। তাহলে আমরা প্রথমে চলে যাব ড্যাশবোর্ডের ভেতরে,
প্রোফাইল ভ্যালিডেটর, সরি আমরা কোথায় আছি, ভ্যালিডেটরের ভেতরে কেন, আমাদের ভিউজের ভেতরে যেতে হবে। ভিউজের ভেতর থেকে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের ভেতরে এখানে 3টা পেজ ছিল, ক্রিয়েট প্রোফাইল, ড্যাশবোর্ড আর এডিট প্রোফাইল। এই 3টা পেজেও কিন্তু আমাদের এই সেম জিনিসটা দরকার পড়বে। আমরা চলে যাই প্রথমে, এখানে প্রত্যেকটা পেজে খেয়াল করে দেখবেন যে এই ডিপটা রয়েছে। এই ডিপটা রাখাই হয়েছে একটা মাত্র কারণে, কারণ এখানে আমরা আমাদের পার্সিয়ালসটাকে ইনক্লুড করব। ফরওয়ার্ড স্ল্যাশটা এইভাবে করে আমরা রাখতে পারি, রাখার পরে এখানে লিখব ইনক্লুড। ইনক্লুড রাখার পরে এটা কোথায় আছে, 1 লেভেল আপ, 2 লেভেল আপ। এবার আমরা পার্সিয়ালসটাকে পেয়েছি এবং এখান থেকে আমরা রাখবো হচ্ছে সাইড বার ডট ইজেস। এই নেক্সট কয়েকটা পেজেও সেম হতে যাবে, তো কপি করে নেই। ড্যাশবোর্ডের পেজটাতেও সেমভাবে যাবে। ড্যাশবোর্ডের পেজটাতে আসলে ভাবে ফরম্যাটিংটা করাই নেই, তাহলে আমরা ড্যাশবোর্ড নিয়ে পরে কাজ করছি। আর এখানে আমরা সেমভাবে এখানে এটাকে পেস্ট করে দেই এবং পুরো জিনিসটাকে কপি করি। কপি করে এখানে ড্যাশবোর্ডটাকে রিপ্লেস করে দিই। রিপ্লেস করে এখানে আমাদের ক্রপ ইজেস এগুলো আসলে দরকার নেই, এগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি। আর এখান থেকে আমাদের কি কি আছে, এই ডিপটা রো 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 ওকে। এখান থেকে এই অংশগুলোর আমার দরকার নেই, সো আমি এখানে একটা h1 ট্যাগ বসাই দিচ্ছি। এখানে বলছি মাই ড্যাশবোর্ড, আপাতত সিম্পল একটা ড্যাশবোর্ড রাখলাম এবং এখানে ক্লাস হিসাবে দিলাম হচ্ছে টেক্সট সেন্টার ডিসপ্লে 4। ওকে, দ্যাটস কুল। আচ্ছা, তো ড্যাশবোর্ডের সাথেও কিন্তু নেভিগেশন বারটা অ্যাড হয়ে গেছে, সাইড নেভিগেশন বারটা। এবার আমরা চলে যাব পোস্টের ভেতরে। পোস্টের ভেতরে মূলত 3টা পেজ আছে, একটা হচ্ছে পোস্ট, একটা হচ্ছে এডিট পোস্ট, একটা হচ্ছে ক্রিয়েট পোস্ট। তাহলে পোস্টের ভেতরে এই যে দেখেন উপরে আমাদের সেম জায়গাটা তৈরি করা আছে। ইন দ্যাট কেস আমরা লিখতে পারি ইনক্লুড, এটা আছে 2 লেভেল আপ, 1 লেভেল, 2 লেভেল, অ্যাকচুয়ালি 3 লেভেল আপ। এবার আমরা পার্সিয়ালসকে পাবো, পার্সিয়ালস থেকে আমরা লিখবো সাইড বার ডট ইজেস। সেম জিনিসটা আমাদের কপি করে নিলেই চলবে এডিট পোস্টের জন্য, ইভেন ক্রিয়েট পোস্টের জন্য। এখানে আমরা পেস্ট করে দেই ইভেন ক্রিয়েট পোস্ট। ওকে, সবগুলো পেজ একবারে সেভ করার জন্য কন্ট্রোল অল্টার এস প্রেস করলেই হয়ে যাবে। সো এইবার আমাদের সব কিছু রেডি। এখন যদি আমি এখানে একটা রিফ্রেশ দেই, ওয়াও, আমরা একটা পেজ দেখতে পাচ্ছি, কিন্তু এর সাথে একটু ম্যাচ করছে না, দুইটা লেভেলিংটা নিয়ে একটু সমস্যা হচ্ছে। ইট ডাজন্ট ম্যাটার, ইট ডাজন্ট ম্যাটার, আমরা পেজ তো দেখতে পাচ্ছি। দেখেন মাই ড্যাশবোর্ড, নিউ পোস্টে যদি আমরা ক্লিক করি, পোস্ট, ক্রিয়েট পোস্ট। আমরা যদি মাই পোস্টে যাই তাহলে আমরা আমাদের পোস্টগুলো দেখতে পারবো। ডিজাইনটা সুন্দর করার দায়িত্ব আপনাদের, আমি তো যেহেতু ডিজাইন শেখাচ্ছি না এখানে। তো বুকমার্কস এডিট প্রোফাইল কাজ করবে অবভিয়াসলি, আমরা প্রোফাইলটা এডিট করতে পারবো এখান থেকে। আর এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড এখনও কাজ করবে না, লগ আউট কাজ করবে। তাহলে এখান থেকে এই জিনিসটাকে একটু নিচে নামায় দিলে বোধহয় আরেকটু বেটার হতো। তো আমরা সাইড নেভিগেশন বারে চলে যাই, ওয়ার ইট ইজ সাইড বার ডট ইজেস, এখানে একটা ক্লাস যুক্ত করে দিই, ক্লাস মার্জিন my5 করে দিই, তাহলে অনেকগুলোর সাথে ম্যাচ করে যাবে, শুধুমাত্র এটা না, অনেকগুলোর সাথে ম্যাচ করে যাবে। ইয়া, সো ড্যাশবোর্ডের সাথে ম্যাচ করবে না অবভিয়াসলি, ড্যাশবোর্ডে এরকম কিছু নাই। ড্যাশবোর্ড যদিও চেঞ্জ হয়ে যাবে পরবর্তীতে, সো আমার চিন্তা করার দরকার নেই। দেখেন এবার অনেক কিছুর সাথে লেভেল হয়ে গেছে। ওকে, পুরোপুরি লেভেল হয়ে গেছে জিনিসটা, এবার দেখতে আরও একটু সুন্দর বেশি লাগছে। তো এই হচ্ছে আমাদের পোস্টের পেজটা ছিল, মানে পোস্টের চ্যাপ্টারটা ছিল আর কি। পুরো পোস্টের চ্যাপ্টার আমরা কমপ্লিট করতে পেরেছি। এইবার আমরা চলে যাব রেস্ট এপিআইতে। যদিও অফিসিয়াল ওয়েতে রেস্ট এপিআইয়ের সংজ্ঞা জেনে, রেস্ট এপিআইয়ের বেস্ট প্র্যাকটিসগুলো জেনে, সব কিছু জেনে শুনে আমরা রেস্ট এপিআই তৈরি করব না। আমাদের অ্যাপ্লিকেশনটা তৈরি করার জন্য অল্প কিছু রেস্ট এপিআইয়ের কাজ দরকার, সেই কাজগুলো আমরা শুধুমাত্র করব পরবর্তী কোর্সে, কারণ আমরা এখন বিগিনার্স, আমরা অ্যাট এ টাইম কত কিছু শিখবো, তাই না? কিন্তু এই প্রজেক্টটা করার জন্য আমাদের অল্প একটু রেস্ট এপিআই নলেজ লাগবে, এবং আপনারা বিশ্বাস করতে পারবেন না যে আমরা এতক্ষণ যা শিখেছি সেটাই রেস্ট এপিআই শেখা হয়ে গেছে, আমাদের এক্সট্রা করে আর কোনো নলেজের দরকার পড়বে না। তো রেস্ট এপিআইয়ের মেইন কনসেপ্টগুলো আমরা পরবর্তী কোনো একটা কোর্সে জানবো, বাট আপাতত যেহেতু এটা বিগিনার্স কোর্স, সেহেতু আমরা রেস্ট এপিআইয়ের কনসেপ্ট জানবো না। আমরা জানবোই না যেটা রেস্ট এপিআই, কিন্তু যতটুকু আমাদের কাজে দরকার পড়বে ততটুকু আমরা শিখে নিব। ওকে, পরবর্তী চ্যাপ্টারে যেমন কমেন্টস, লাইকস, বুকমার্কস এগুলো করার জন্য যতটুকু দরকার পড়বে ততটুকু আমরা শিখে ফেলবো ইন দ্য নেক্সট চ্যাপ্টার।